আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের একটা মহামূল্যবান প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আসলে আমার কাছে খুবই আনন্দ লাগে। আনন্দ লাগে এই কারণে, কারণ সবসময় আপনাদেরকে দেখতে পাচ্ছি। খুব কাছে দেখতে পাচ্ছি। কারণ একজন এক এক দেশে আছেন, এক একজন এক এক প্রান্তে আছেন। অনেকে হয়তো চিন্তা করেন লকডাউন আমি কিভাবে এখানে সেখানে যাব। আসলে লকডাউন বলতে কিছু নেই। কারণ মোবাইলের ভিতরে লকডাউন আসে নাই। সোশ্যাল ডিস্টেন্স মোবাইলের ভিতরে আসে নাই। যার কারণে আমরা কথা করতেছি, আমাদের সম্পর্কটাও বাড়ছে, হারমোনিয়াস রিলেশনও হচ্ছে, বিজনেসও হচ্ছে, সবকিছু হচ্ছে। তো অনেকে আছে যে লকডাউনের কারণে আসলে কিছু করতে পারে না, যে লকডাউন ছাড়া সে যে কি করতে পারবে সেটা আমরা বুঝি। আছে এরকম অনেক ব্যক্তি আছে যারা আসলে বলে থাকে কি যে আসলে আমার এই মুহূর্তে কাজ নাই, আমি একটা কাজ খুঁজতেছি, কাজ খোঁজার পরে কাজ পাইলে তারপরে কাজ করব। আবার অনেক কাজ পাওয়ার পর বলে কি এই মুহূর্তে আসলে কাজে প্রচুর বিজি, তো পরে করবো। তার মানে কি এই লোকটা যে অজুহাত দেওয়া শুরু করছে, তো অজুহাতটা কিন্তু জন্মের পর থেকে দেওয়া শুরু করছে, কারণ তার অজুহাতের কোনো শেষ নাই। আমি এই ধরনের বন্ধুদেরকেও, এই ধরনের শুভাকাঙ্ক্ষীদেরকেও ধন্যবাদ জানাই যারা সবসময় অজুহাত দিয়ে থাকে। তাদেরকেও ধন্যবাদ দিই সবসময় অজুহাত দেয়। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, কারণ আমি সবসময় একই মুখ দেখছি, নতুন কোনো পেজ দেখতেছি না। কারণ যারা আছে কন্টিনিউ আছে ইনশাল্লাহ, কারণ এরাই সফল হবে, এরাই আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসেডর, এরাই আগামী দিনে দেশ নিয়ন্ত্রণ করবে ইনশাল্লাহ। যাই হোক, আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের আমরা কেন ডিএক্সএন করি। আপনি কেন করবেন, আমি কেন করি, আমরা আপনারা কেন করবেন, কি কারণে ডিএক্সএন করবেন। আমি আমার জায়গা থেকে কি কারণে করি আমি সেটা শেয়ার করতে পারি। আপনি কেন করতেছেন সেটা আমি জানি না, বাট আমি কি কারণে করি আজকে আমি সেটা শেয়ার করি। প্রথমত আমি বলি, আমি আজকে দীর্ঘ বছর ধরে মালয়েশিয়া আছি। মালয়েশিয়াতে থাকার কারণে আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করছি, বিভিন্ন কোম্পানিতে, কারণ আমার যেখানে ভালো লাগে আমি সেখানেই করি। কোনো একটা জায়গায় আমার মনে হয় না 6 মাসের বেশি আমি কাজ করতে পারছি, কারণ এটা হচ্ছে আমার একটা অ্যালার্জি। তার মানে 6 মাস যদি আমি একটা কোম্পানিতে কাজ করি, কোনো না কোনো সমস্যা হয়, আর কোনো না কোনো সমস্যার কারণে আমি ওইখান থেকে আউট। আমাকে কেউ আউট করে না, বাট আমি নিজে আউট হয়ে যাই, কারণ আমার ভালো লাগে। আমার মনে হয় আজকে 13 বছরে মনে হয় বহু, প্রতি 6 মাসে যদি একটা করে হয়, যদি 13 বছরে আমি বছরে কিন্তু 6 মাস কাজ করি, বাকি 6 মাস কিন্তু আমি ঘুমাই থাকি। এটা আমার আরো একটা বদ অভ্যাস। 6 মাস যদি কাজ করি বাকি 6 মাস আমি ঘুমাই থাকি, এটা আমার একটা বদ অভ্যাস। তারপরেও আমি কিন্তু 6 মাস কাজ করেও, তাহলে 12-13 বছরে প্রায় 6.5 বছর মালয়েশিয়াতে কাজ করছি। 6.5 বছরে হিসাব করেন যে কতগুলো কোম্পানিতে কাজ করেছি, প্রতি 6 মাস পর যদি আমি চেঞ্জ করি, বহু। কিন্তু আমি দেখছি যতবার চেঞ্জ করি, ততবার চেঞ্জ করার পরে কোনো একটা কোম্পানি আমার সাথে আর ভালো রিলেশন রাখে না। হয়তো প্রথম এক সপ্তাহ আমাকে কল দিছে, কেন কাজে আসিস না, কেন কাজে আসিস না, কেন কাজ আসে, এরপরে আর রিলেশন আসে না, আর রিলেশন কোনো রাখে না। কারণ কি, দরকার মনে হয় না। যতক্ষণ তুমি আমার কোম্পানিতে কাজ করছো ততক্ষণ তোমার সাথে আমার সম্পর্ক আছে। কাজ থাকবে না, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নেই, কারণ তোমার বেনিফিট আর নাই। আমি কাজ করলে যে বেনিফিট পাইতাম সেটা আমার নাই। তুমি কাজ করলে আমার কোম্পানিতে, আমার কোম্পানির কিছু বেনিফিট হইতো, যেটা সেটা তোমার দ্বারা হচ্ছে না, তাহলে তোমার সাথে সম্পর্ক রাখার প্রয়োজন নেই। এই জিনিসগুলো আমি দেখতেছি এবং ফিল করতেছি। আর আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং এ যখন আসি, তখন আমি দেখছি যে না, এখানে আপলাইনের সাথে ডাউনলাইনের সাথে, আমার সাথে আমার আপলাইন, আমার সাথে আমার ডাউনলাইনের সাথে একটা কি রিলেশন আছে, একটা সম্পর্ক আছে। সম্পর্কটা শুধু এক জীবনের জন্য নয়, সারা জীবনের জন্য। 1 মাস, 2 মাস, 6 মাসের জন্য নয়, এই সম্পর্কটা সারা জীবনের জন্য থাকবে। কেন? কারণ আমার আপলাইন সর্বদাই সহযোগিতা করবে আমার ডাউনলাইন যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদেরকে হেল্প করার জন্য। কারণ কি, কারণ আমাকে যদি আমার আপলাইন ডায়মন্ড তৈরি করতে পারে, আমাকে আমার আপলাইন যদি ক্রাউন এক্সিকিউটিভ তৈরি করতে পারে, সে কিন্তু ক্রাউন এক্সিকিউটিভ হবে, সে ক্রাউন অ্যাম্বাসেডর হবে। আমাকে সে যদি ক্রাউন অ্যাম্বাসেডর তৈরি করতে পারে, কারণ হচ্ছে সে কি, সে টোটালি ফ্রিডম লাইফ এনজয় করবে। একটাই কারণ, এই কারণে এখানে হেল্পিং এর একটা বিষয় আছে।
যে কেউ কাউকে ছেড়ে দেয় না, আপলাইন ডাউনলাইনকে ছাড়ে না, ডাউনলাইন আপলাইনকে ছাড়ে না। একজন আরেকজনের সাথে কি আছে, স্বার্থ জড়িতই আছে। আর কখনো কেউ কারো কি চায় না, খারাপ কিছু চায় না, সব সময় মানুষের ভালো মঙ্গল চায়, ভালো কিছু চায়। এই কারণে আমার এই সিস্টেমটা ভালো লাগে। প্রথমত নাম্বার ওয়ান, এখানে হেল্পিং যে বিষয়টা, একজন আরেকজনকে সহযোগিতা করে, সেই কারণটাই আমার এখানে ভালো লাগে। কারণ আমরা অনেকে মনে করি, চিন্তা করি আসলে যে আমি যদি আমার কোটি কোটি টাকা আল্লাহ যদি আমার দেয়, তাহলে হয়তো আমি আমার এলাকার মানুষের গরিব দুঃখী যারা আছে তাদেরকে সহযোগিতা করবো, এটা ফিল করে, এটা চিন্তা করে যদি আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দেয় তাহলে হয়তো আমি সহযোগিতা করবো। কিন্তু আল্লাহ আপনাকে অপশন দিছে, আল্লাহ আপনাকে সুযোগ দিছে কোটি কোটি মানুষের সহযোগিতা করার জন্য, সেটা আপনি করেন এখন থেকে। যদি আপনার ভিতরে সে রিয়েলাইজ থাকে, আপনার ভিতরে ফিলিংস থাকে মানুষকে সহযোগিতা করে, তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং কাজ করেন। শুধু আপনার এলাকা না, সারা পৃথিবীর মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন। যদি হেল্পিং অ্যাটিটিউড, যাকে হেল্পিং মনোভাব বলে থাকে, যে হেল্প করার মন মানসিকতা আপনার ভিতরে থাকে, তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং কাজ করেন। আপনি যদি একটা মানুষকে, গরিব একটা মানুষকে একবেলা খাওয়ান অথবা 100 টাকা দিয়ে সহযোগিতা করেন, একবার করেন, কিন্তু তাকে যদি আপনি এখান থেকে 100 টাকা ইনকাম করার সিস্টেমটা তৈরি করে দিতে পারেন, তাহলে সে সারা জীবন এখান থেকে ইনকাম করে। শুধু সে করবে না, এই টাকা দিয়ে তার ফ্যামিলি চলবে। আপনি কিন্তু একটা রেস্টুরেন্টে কোনো একটা ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে তাকে খাওয়াইছেন, তার পুরো ফ্যামিলিকে কিন্তু খাওয়ান নাই। আপনি তাকে সহযোগিতা করছেন, তার পুরো ফ্যামিলি কিন্তু সহযোগিতা করেন নাই। বাট আপনি যদি এই সিস্টেমে কোনো একটা বন্ধুকে যদি এখান থেকে সাকসেস করতে পারেন, এখান থেকে ইনকাম করার সিস্টেমটা তৈরি করে দিতে পারেন, বিলিভ ইট অর নট, শুধু সেই ব্যক্তি আপনাকে রেসপেক্ট করবে না, তার পুরো ফ্যামিলি আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে। কারণ কি, আপনি শুধু তাকে সহযোগিতা করেন নাই, আপনি তার পুরো ফ্যামিলিটাকে সহযোগিতা করছেন। এই কারণে আমি বলবো, যদি আপনার ভিতরে সহযোগিতা করার মন মানসিকতা থাকে, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং করেন। শুধু আপনার এলাকা নয়, পুরো বিশ্বের মানুষকে আপনি সহযোগিতা করতে পারবেন। নাম্বার ওয়ান, হেল্পিং। রেসপেক্ট। অনেকে মনে করে আসলে যে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং কাজ করি, মানুষের ধারা ধারা যাইতে হয়। আমরা অনেকে মনে করে কি, যারা নেটওয়ার্ক মার্কেটিং কাজ করে তারা মানুষের ধারা ধারা যাইতে হবে, মানুষকে বুঝে দিতে হবে। আসলে মাই ডিয়ার ফ্রেন্ড, মানুষ আমরা কেন বুঝে, কি কারণে বুঝে? মানুষকে আমরা সহযোগিতা করতে চাচ্ছি, কেউ যদি আমার সহযোগিতা না নেয় তাহলে আমার কোনো সমস্যা নেই। কেননা আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটা আমরা আমরা মালয়েশিয়া বলি, অনেকে বলে লাড্ডু বলে, আসলে মিষ্টি আর যে আমরা যেটা খাই, মিষ্টি তো বলে না, মিষ্টি। একটা মিষ্টি আপনার হাতে আছে, আপনি 10 জনকে অফার করতেছেন যে ভাই মিষ্টিটা খান, মিষ্টিটা খান, কেউ আপনার মিষ্টিটা খাবে না। কেন জানেন? আপনি অফার করছেন, সে ফিল করবে, কারণ আমরা নেগেটিভ জায়গা থেকে জন্মগ্রহণ করছি। সে ফিল করবে এই মিষ্টির ভিতরে কোনো না কোনো জীবাণু আছে, কোনো না কোনো বিষ দেওয়া আছে, কোনো না কোনো কিছু খারাপ কিছু দেওয়া আছে, মিষ্টি খাওয়া যাবে না। কারণ আপনি তাকে স্ব ইচ্ছায়, ফ্রেশ মনে, ফ্রেশ মাইন্ডে আপনি তাকে অফার করছেন মিষ্টিটা খাওয়া। এই কারণে সে এটা অ্যাকসেপ্ট করতে চায় না। প্রথমে বিলিভ ইট অর নট, আপনার হাতের মিষ্টিটা কেউ না কেউ কিন্তু নিয়ে যাবে। সে স্বয়ং এসে আপনাকে বলবে যে ভাই আপনার হাতে কি, আপনি বলবেন এটা মিষ্টি। সে যদি ক্ষুধার্ত থাকে তাহলে সে বলবে আমাকে দেন, আমি খাই। কারণ আমাদের অনেকে, আমরা এই কারণে মানুষকে যখন অফার করি জি ভাই আপনি এখানে আসছেন, এই সিস্টেমে কাজ করেন, কারণ তার ভিতরে সর্বপ্রথম টেনশন চলে আসে, এখানে রিস্ক আছে, এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, যার কারণে সে আমাকে অফার করে। মাই ডিয়ার ফ্রেন্ড, এই ধরনের নেগেটিভ চিন্তা করা যাবে না, পজিটিভ চিন্তা করতে হবে। আমি এই কারণে কথাটা বলেছিলাম, কারণ হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা জিনিস আপনি চিন্তা করেন, সেটা হচ্ছে আজকে আপনি যে পজিশনে আছেন, এই পজিশন থেকে কোনো একটা কারণে পজিশন থেকে আপনি ডিমিশনে চলে গেছেন, প্রমোশনে গেলেন না, আপনি দুনিয়া থেকে মারাই গেছেন। আপনার কোন জেনারেশন, বাবা অথবা মা বা অথবা ভাই বা ছেলে অথবা মেয়ে আপনার সেই স্ট্যাটাস কি ধরে রাখতে পারবে? জাস্ট সিম্পল একটা কোশ্চেন রইল আপনার কাছে। আপনি একটা কোম্পানির এমডি, আপনি একটা কোম্পানির ম্যানেজার, আপনি একজন স্কুলের শিক্ষক, আপনি একজন ডাক্তার, আপনি একটা কোম্পানির ম্যানেজার অথবা সুপারভাইজার। আপনি চিন্তা করেন আপনার সেই পজিশনটা যদি চলে যায়, অথবা আপনি যদি দুনিয়া থেকে মারা যান বা বিদায় নিয়ে নেন দুনিয়া থেকে, আপনার সেই পজিশনে কি আপনার কোন জেনারেশনকে দেবে?
অবশ্যই দেবে না। কেন দেবে না? দেয়ার ইজ নো সিস্টেম, সেখানে কোনো সিস্টেম নাই। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ সেই সিস্টেমটা আপনার আছে। কি সিস্টেম আছে? আপনি যেখান থেকে শেষ করবেন আপনার জেনারেশন ওই জায়গা থেকে শুরু করবে। বিলিভ ইট অর নট, এক্সাম্পল দিচ্ছি, আমাদের এখানে শফিক ভাই আছেন, উনি 21 ঘন্টা করে প্রতিদিন কাজ করেন, 3.5 মাসের মধ্যে স্টার এজেন্ট কোয়ালিফাই করেছেন। 21 ঘন্টা করে 2টা কোম্পানিতে কাজ করেন, 3 নম্বর কোম্পানি হইল ডিএক্সএল, 3টা কোম্পানিতে কাজ করেন। তার মানে আমি জানি না সে কখন ঘুমায়, তারপরও আমি কৃতজ্ঞতা স্বীকার করি তার প্রতি। 21 ঘন্টা কাজ করার পরে সে 3.5 মাসের মধ্যে স্টার এজেন্ট কোয়ালিফাই করেছেন। আজকে যদি স্টার এজেন্ট কোয়ালিফাই করে উনি যদি এখন আর কাজ নাও করে, বিলিভ ইট অর নট, উনার যদি কোনো জেনারেশন কাজ করতে চায় সেই স্টার এজেন্ট থেকে শুরু করবে, সেই স্টার এজেন্ট থেকে শুরু করবে। আপনি যে ডায়মন্ড হয়ে যদি মারাও যান, আপনার জেনারেশন ওই ডায়মন্ডের মালিক, আপনার মান্থলি ইনকাম যদি 5000 রিঙ্গিট, বাংলাদেশে প্রায় যদি 1 লক্ষ টাকা হয়ে থাকে, আপনার জেনারেশন 1 লক্ষ ইনকাম থেকে শুরু করবে। দ্যাটস অল ইজ নেটওয়ার্ক মার্কেটিং। সো আপনাকে চয়েস করতে হবে হোয়াট ইজ দ্যাট রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং। যে রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং আপনি চয়েস করে সেখানে কাজ করতে হবে। আমি বলবো না যে শুধু আপনি ডিএক্সএন করেন, এই পৃথিবীতে অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, বাট আপনি রিয়েলাইজ করেন, আপনি ফিল করেন যে কোনটা আপনার জন্য, কোন সিস্টেমটা আপনার জন্য ইজি হবে এবং আপনি কাজ করতে ইজি হবে, সেই সিস্টেমে আপনি কাজ করে যান। যদি ফিল করে যে ডিএক্সএন আপনার জন্য ইজি সিস্টেম, তাহলে সেই ডিএক্সএন এ কাজ করেন। কারণ প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটিং যদি রিয়েল হয়ে থাকে, যদি বাস্তবমুখী হয়ে থাকে, যে প্রোডাক্ট বেসিস হয়ে থাকে, নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট হয়ে থাকে, নিজস্ব প্রামের অর্থাৎ প্রোডাক্ট হয়ে থাকে, নিজের উৎপাদিত প্রোডাক্ট দিয়ে যদি বিজনেস করে থাকে, তাহলে সেটা রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং হতে পারে। যাদের ম্যানেজমেন্ট স্ট্রং আছে, যারা তাদের ফান্ড থেকে টাকা দিচ্ছে, অর্থাৎ আপনাকে যে বোনাসটা দিচ্ছে, যেটা রাইট টাইমে বোনাস দিচ্ছে, তাহলে সেটা রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং। আপনি সেই রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কাজ করেন, আপনি যে পজিশনে যাবেন সেই পজিশন আপনার জেনারেশন থেকে শুরু করবে, বিলিভ ইট অর নট। এরকম অনেক এক্সাম্পল আমার কাছে আছে এবং আমাদের কাছে আছে। আমি সেই কারণেই করি, কারণ আমি আজকে 13 বছর মালয়েশিয়া আছি। আমি যদি বাংলাদেশ চলে যাই, আমার আজকের এই পজিশন কিন্তু থাকবে না। বাট আমি এই কোম্পানির যে পজিশনে আসছি, আমার এই পজিশন সারা জীবনের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য এই পজিশন। আমি যদি বাংলাদেশে যাই, আমার সেম এই পজিশন। ঠিক আমি যদি আমেরিকাও যাই, আমার এই পজিশন হিসেবে আমাকে মানুষ চিনবে এবং সেই পজিশন হিসেবে মানুষ আমাকে রিসপেক্ট করবে। কারণ কি? কারণ আমি কষ্ট করেই কিন্তু এই পজিশনে এসেছি, কষ্ট ছাড়া পজিশনে আসা যাবে। আমি যদি মারা যাই, যিনি আমার নমিনি আছেন আমার মা, আজকে সেই এই পজিশনের মালিক। কারণ আমার পজিশনের মালিক হচ্ছেন আমার মা, কারণ উনি আমার নমিনি। তো আমরা প্রত্যেকে যখন এখানে রেজিস্ট্রেশন করেছি, কারণ আমরা প্রত্যেকে রেজিস্ট্রেশন করার সময় একটা নমিনি নাম দিয়েছি। আপনার যখন শেষ, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার জেনারেশন মিন্স আপনার নমিনি এখান থেকে শুরু করবে। আপনি চাইলে আপনার কন্টিনিউ নমিনি চেঞ্জ করবে, কন্টিনিউ চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করার সে অপশন আছে। সম্মান, সম্মান আমরা অনেকে মনে করি, দেখেন আপনি স্কুলের শিক্ষক, আমরা সবাই বলি স্কুলের শিক্ষক আসছে, কোথায় আসছে? আপনার একজন শিক্ষক যদি অন্য একটা জেলায় যায়, সে চিনে না যে এই লোকটা শিক্ষক কিনা, সে জানে না একে শিক্ষক। কারণটা কি? সে শিক্ষকতা করতেছে, সে একটা জায়গায় রেসপেক্ট পাচ্ছে, একটা জেলাতে রেসপেক্ট পাচ্ছে, একটা স্কুলে বা একটা কলেজে সে সম্মানটা পাচ্ছে। সে সারা পৃথিবীতে সে সম্মানটা পাচ্ছে না। কারণ কি? কেউ জানে না সে যে শিক্ষক। যারা জানে তারা রেসপেক্ট করে। সেম ডক্টর, একজন ডাক্তার একই কন্ডিশন। আপনি যে এরিয়াতে, যে জোনে আপনি ডক্টরি করতেছেন, সেই জায়গার মানুষ আপনাকে চিনে। আপনি আপনাকে সারা বিশ্বের মানুষ কতজন চেনে? দোস্ত, রেসপেক্ট করে যারা আপনাকে চিনে, সম্মান করে যারা আপনাকে চিনে। বাট আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং কাজ করেন, এই সম্মানটা শুধু আপনার একটা জায়গায় নয়, সারা পৃথিবীতে আপনার সম্মান হবে। কারণ আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতেছেন, একটা জায়গায় না, একটা জোনে বিজনেস করতেছেন না, আপনি পুরো ওয়ার্ল্ডে বিজনেস করতেছেন। আজকে আমি সকালবেলা দেখছি বর্তমানে 16টা কান্ট্রিতে আমার বিজনেস হয়েছে, মাশাআল্লাহ। আজকে সকালে চেক করে দেখছি 16টা কান্ট্রিতে আমার বিজনেস হয়েছে, বাট আমি কিন্তু মালয়েশিয়া আছি। হাউ পসিবল? আনবিলিভেবল। বিশ্বাস আমি নিজেকে করতে পারছি না যে হাউ কাম, কিভাবে সম্ভব এত দ্রুত। আমি বলবো
এই সম্মানটা শুধুমাত্র আমার এই এরিয়াতে না, আমি যে মালয়েশিয়াতে বিলিভিট অর নট, এই সম্মানটা সারা বিশ্বে হবে। কখন হবে? এখনো তো তারা রিয়েলাইজ করতে পারবে না, কারণ যে ব্যক্তি আজকে বাহরাইনে জয়েন করেছে, যে ব্যক্তি আজকে সুইজারল্যান্ডে জয়েন করছে, যে ব্যক্তি নিউজিল্যান্ডে জয়েন করছে, যে ব্যক্তি রোমানিয়াতে জয়েন করছে, সেই ব্যক্তি কোনো কারণে 2 মাস বা 4 মাস বা 6 মাস পরে সে যখন একটা পজিশন আসবে, তখন সে লিডারদেরকে রেসপেক্ট করা শুরু করবে। তখনই হবে যে আপনি রেসপেক্ট পাচ্ছেন। এখন তারা কি ফিল করবে জানেন? এখন ফিল করবে কিছু না, নাথিং। আপনি যখন একজন নতুন ডিস্ট্রিবিউটর আরেকজনকে ইনভাইট করেন, তখন সে রিয়েলাইজ করে না আসলে আপনি কি করতে যাচ্ছেন। যখন আপনি কাজ করে একটা পজিশনে আসবেন, তখন সে রিয়েলাইজ করবে যে আমার লিডার তো ভালো কিছু করতেছে। এই রেসপেক্টটা শুধু আমি বলবো না যে আপনার যারা ডিস্ট্রিবিউটর আছে তারা আপনাকে রেসপেক্ট করবে। আপনার যত ডিস্ট্রিবিউটর আছে তাদের প্রত্যেকটা ফ্যামিলি আপনাকে রেসপেক্ট করবে। কেন জানেন? কারণ আপনার এই সুযোগের কারণে পুরো ফ্যামিলি চলতেছে। আপনারা এখান থেকে যে ইনকাম করার সুযোগ দিয়েছেন, সে তার ফ্যামিলি দিয়ে চলতেছে, তার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে লাইফ এনজয় করতেছে। এমনকি তার জেনারেশন পর্যন্ত আপনাকে নাম কি করবে? রিমেম্বার করবে, আপনার নামটাকে স্মরণ করে রাখবে, স্মরণীয় করে রাখবে আপনাকে। কারণ আপনার এই সুযোগের কারণে তার জেনারেশন পর্যন্ত ইনকাম করতে পারছে। আপনি 1000 ব্যক্তির জন্য পরিশ্রম করার জন্য প্রয়োজন নাই। আপনি 4 থেকে 5 জন ব্যক্তির জন্য পিছনে শ্রম দেন। 4 থেকে 5 জন ব্যক্তির জন্য আপনি সারা লাইফে কাজ করেন, বেশি নয় 4 থেকে 5 বছর কাজ করেন, তাদেরকে সফল করানোর জন্য কাজ করেন, আপনার সফলতার জন্য নয়। তাদের সফলতার জন্য কাজ করেন, আপনার সফলতা এমনিতে জন্য বিশ্বাস করেন সেটা। তাহলে আমি বলছি সম্মান হয়তো এখন পাবেন না, সম্মান কিন্তু পেয়ে যাবেন, শুধু সময়ের অপেক্ষা। সময়ের ব্যবধানে সবকিছু হয়। সকালবেলা একটা পত্রিকা আপনি ক্রয় করেন 5 টাকা, কিন্তু বিকালবেলা 1 কেজি পত্রিকা আপনি কিনেন 5 টাকা। সকালবেলা একটা পত্রিকা কিনেন 5 টাকা দিয়া, কারণ এটা নিউ, এটা দেখতে হবে, আমার ইমার্জেন্সি দেখতে হবে, সকালবেলায় এটা ফ্রেশ, 5 টাকা দিয়ে কিনেন। কিন্তু সময়ের ব্যবধান বিকাল বেলা হলে এই পত্রিকা কেউ কিনে না, সেটা কেজি হিসেবে বিক্রি করে 5 টাকা 1 কেজি নেন, এরপরে কাগজ দিয়ে মোছা। আমরা কি খাই? বুট বাদাম খাই, চানাচুর খাই। সময়ের ব্যবধানে পত্রিকাটা কি আনলিস, কোনো এটা ইউজলেস হয়ে গেছে, এটা বাদ হয়ে গেছে। শুধু সময়ের ব্যবধানে বিশ্বাস করেন, আপনি এখন থেকে কাজ করা শুরু করেন, 4 থেকে 5 মাস অথবা 2 থেকে 3 বছর অথবা 4 থেকে 5 বছর আপনি কাজ করেন, এরপরে দেখেন আপনার ভ্যালু কোথায়। এখন হয়তো কেউ ভ্যালু দিচ্ছে না, কেউ আপনাকে সম্মান করতেছে না। আপনি 4 থেকে 5 বছর কাজ করে যান, দেখেন আপনার ভ্যালুটা কোথায় হচ্ছে। আসেন টাইম ফ্রিডম নিয়ে একটু কথা বলি, না বললেই নয়। কারণ টাইম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা প্রত্যেকেই টাইমটাকে রেসপেক্ট করি না। আপনি দেখেন একটা বন্ধ গণিয়ে কিন্তু দৈনিক সঠিক সময় 2 বার দেয়। একটা নষ্ট গণি তারপরে সে কিন্তু সঠিক সময় 2 বার দেয়। কেন? আজকে গণি যদি 6টা বাজে বন্ধ হয়ে যায়, দেখে সকালবেলা 6টা বাজে, রাত্রেবেলা সন্ধ্যাবেলা 6টা বাজে। একটা গণি যদি 8টা বাজে বন্ধ হয়ে যায়, সকালও দেখেন 8টা বাজে, রাত্রেও দেখেন 8টা বাজে, তার মানে কি নির্দিষ্ট সে সময় দিচ্ছে। আপনি কি করতেছেন? সকালবেলা শুয়েছেন, আর কখন উঠবেন কোনো নির্দিষ্ট সময় নেই। সময় গুরুত্ব দিতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। গতকালকে যে দিনটা চলে গেছে, আজকে সেই দিনটা পাবেন না। আজকে যেটা চলে যাচ্ছে, কালকে সেই দিনটা পাবেন না। সময় এমন একটা জিনিস, আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন, দেখেন আপনার মায়ের ফোন দিচ্ছে ইমার্জেন্সি, বাবার ফোন দিচ্ছে ইমার্জেন্সি, আপনি ফোন রিসিভ করতে পারেন না। কেন? সেটা হচ্ছে ভয়, যে আমার বস আমাকে কিছু বলবে, আমার সুপারভাইজার কিছু বলবে, আমার এখানে ম্যানেজার আছে, ফোন রিসিভ করা যাবে। বিকজ আপনি কিসে আছেন? একটা বান্ডিলে আছেন, জব করতেছেন, একটা অধীনে আছেন, কারো না কারো অধীনে আছেন। বাট আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করেন, ইউ আর এ টোটালি ফ্রিডম পারসন। কোন একটা কোম্পানি, কোন একজন লিডার, কোন কোম্পানির মালিক অথবা ম্যানেজার বা একজন ডিস্ট্রিবিউটর বা একজন লিডার আপনাকে কখনো বলবে না যে তুমি ফোন কেন রিসিভ করো নাই। তুমি তারা বলবে যে আপনি ফোন রিসিভ করেন, ফোন রিসিভ করো না, এই কথা বলবে না। আপনাকে না বলবে না, আপনি ফোন রিসিভ করেন, এটাই বলবে। কারণ কি? আপনি ফ্রিডম ব্যক্তি, স্বাধীন একজন মানুষ। আপনার কাছে সময়টা স্বাধীনতা, সময়ের যেমন স্বাধীনতা আছে, আপনারও ঠিক তেমন স্বাধীনতা আছে। চাইলে যে কোনো সময় ফোন রিসিভ করতে পারেন, চাইলে যে কোনো সময় কথা বলতে পারেন, যে কোনো সময় ফোন দিয়ে আপনি বিজনেস করতে পারেন। তার মানে আমার হাতে অপশন আছে, সেটা কাজে লাগান, সময়ের সাথে কাজে লাগান। চিন্তা করেন টেকনোলজির কত পরিবর্তন হয়েছে, আমি আর আপনি পরিবর্তন হয়েছে কিনা? আমি তো পরিবর্তন হইনি।
আমি টেকনোলজির সম্পর্কে এটাই বলছিলাম, বিগত 25 বছর 30 বছর আগে মালয়েশিয়া থেকে যখন বাংলাদেশে একটা চিঠি লিখতো, তখন 20 থেকে 25 দিন সময় লাগতো যে চিঠিটা বাংলাদেশে যাওয়ার জন্য। যখন মোবাইল আবিষ্কার হয়েছিল, মোবাইল হয়েছিল, এই পৃথিবীতে মোবাইল আসছিল, তখন তাই দেখেন মানুষ ফোনে কথা বলতো, তখন কি আসলে ইন্টারনেট ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমেল ছিল না, মেসেঞ্জার ছিল না, ফেসবুক ছিল না। যখন আবার ইন্টারনেট আবিষ্কার হয়েছিল, তখন কি হয়েছিল, যাই দেখেন এখন আর কেউ চিঠি লেখে না, চিঠি চলে গেছে, চিঠি কিন্তু চলে গেছে, কেউ চিঠি লেখে না, এখন 1 মিনিটের মধ্যে একটা মেসেজ লেখে, জাস্ট সেন্ড করে, কয়েকটা সেকেন্ডের ভিতরে নিমিশে চলে যায় মেসেজটা, সেটা বিশ্বের যে কোনো দেশে। তাহলে কি পরিবর্তন হয়েছে? টেকনোলজি পরিবর্তন হয়েছে। চিন্তা করুন আপনি আর আমি পরিবর্তন হয়েছে কিনা। বিগত 15 বছর 20 বছর আগে আপনার বাবাও চাকরি করেছিল, আপনিও সেম একই জায়গায় চাকরি করতেছেন, পরিবর্তন কোথায়? পরিবর্তন কোথায়? টেকনোলজি পরিবর্তন হয়েছে, আপনি আমি পরিবর্তন হয়ে নাই কেন? আমাদের মাইন্ড আমরা পরিবর্তন করতে পারি না, আমাদের মাইন্ড পরিবর্তন আমরা করতে পারি না, যার কারণে আমাদের কোনো পরিবর্তন হয়। বিলিভ ইট অর নট, বিশ্বাস করেন, আপনি শুধু আপনার মাইন্ডটাকে পরিবর্তন করেন, আপনি মাইন্ডটাকে ভালোভাবে কাজে লাগান, তাহলে আমি বিশ্বাস করি আপনি আপনার গন্তব্যস্থানে বুঝতে পারবেন। কারণ জীবনে আপনি আপনার মাইন্ডটাকে কাজে লাগাবেন, মাইন্ড আপনাকে কাজে লাগাবে না, এই কথাটা মনে রাখবেন। কারণ আমরা সবাই দেখি গোড়ার উপরে যদি আমরা বসি, তাহলে আমি গোড়া চালাই না, গোড়া আমরা চালাই, এটা বুঝতে হবে। আপনি গোড়াকে চালাইতেছেন, গোড়া কিন্তু আমরা চালায় না, এই কথা বুঝতে হবে। আপনার মাইন্ডটাকে, ব্রেনটাকে আপনাকে চালাইতে হবে। মাইন্ডে যা বলবে সেটা আপনি শুনবেন না, আপনি মাইন্ডটাকে যা বলবেন সেটা মাইন্ডে শুনবেন। আপনার মেমোরি যেটা বলবে সেটা আপনি শুনবেন না, আপনি কি বলতেছেন মেমোরিটাকে সেটা চলবে। আপনার হাতের যে ঘড়িটা আছে, আপনি যদি আজকে 6টা থেকে চালান তাহলে 6টা থেকে চলবে, যদি 8টা থেকে চালান 8টায় চলবে। ঘড়ি কিন্তু নির্দিষ্ট সময় দিবে যেখান থেকে আপনি শুরু করছেন। আপনি যেখান থেকে শুরু করছেন, যদি সঠিকভাবে ঘড়িটা যদি চালান তাহলে সঠিকভাবে ঘড়িটা চলবে, যদি ভুলভাবে ঘড়িটা চালান তাহলে ভুলভাবে ঘড়িটা চলবে। বাট আমি এটাই বুঝেছি, এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কি জব করবেন না আপনি বিজনেস করবেন। আমি বলবো আপনি জব করেন, বিজনেস করেন পাশাপাশি, কারণ নেটওয়ার্ক মার্কেটিং ইজ নট আ ফুল টাইম জব। আপনি চাইলে ফুল টাইম করতে পারেন, বাট দিস ইজ আ পার্ট টাইম জব। আপনি অবসর সময়গুলোকে কাজে লাগিয়ে করেন আপনার জন্য পার্ট টাইম। আপনি যখন প্রফেশনালি নেবেন, ফুল টাইমে নেবেন, তখন এটাকে ফুল টাইম হিসেবে করেন, এখন বর্তমানে পার্ট টাইম হিসেবে করেন। যে পর্যন্ত একটা সেক্টরে যদি 1 লক্ষ টাকা আপনি ইনকাম করেন, যখন দেখবেন ডিএকশন থেকে 1 লক্ষ ডাবল 2 লক্ষ টাকা হয়েছে, তখন আপনি ডিএকশনে ফুল টাইম সময় দেন, তখন 1 লক্ষ টাকার পেছনে শ্রম দরকার নেই। আমরা কখনো কাউকে বলি না যে আপনি ফুল টাইম এখানে সময় দেন, আপনি অবসর সময়গুলো ব্যয় করে এখানে সময় দেন, এটা আপনার জীবনের জন্য। যাই হোক, আমি এই কারণে বলবো, যেহেতু আমাদের সময় নয় মিলেছে, আমরা কিছু প্রশ্ন নেব ইনশাল্লাহ। তা আমি সর্বোপরি একটা কথা বলবো, আমরা নেটওয়ার্ক মার্কেটিং এই কারণে করি, জীবিকার জন্য করি না মাই ডিয়ার ফ্রেন্ড, এটা জীবনের জন্য করি। কারণ কি, জীবিকার জন্য আমরা অন্য একটা অপশনে ইনকাম করি, কয়েকটা সেক্টরে কাজ করি, কারো একটা অধীনে আমরা চাকরি করি, সেখান থেকে আমরা ইনকাম করি, এটা জীবিকার জন্য। বাট জীবনের জন্য আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি এই কারণে, আজকে যদি আমার কোনো অসুবিধা হয়ে যায়, আমার ফ্যামিলি কার উপরে ডিপেন্ড করবে? আজকে যদি আমি মারা যাই তাহলে আমার ফ্যামিলি কার উপরে ডিপেন্ড করবে? এটা হচ্ছে জীবনের জন্য, যেটা আমি এখান থেকে করে যাচ্ছি। আমার নিজের লাইফটাও চেঞ্জ হচ্ছে, নিজের ক্যারিয়ারটা চেঞ্জ হচ্ছে যতদিন আমি এই পৃথিবীতে বাঁচি। কিন্তু আমি যদি মরে যাই তাহলে আমার জেনারেশন সেটা ভোগ করবে, এই কারণে আমি ডিএকশন করি। তাহলে আমি আশা করে বুঝতে পারছি আমি কি কারণে ডিএকশন করি। এটা ডিপেন্ড করে আপনি আপনার উপরে, আপনি কি কারণে ডিএকশন করেন বা কি কারণে রেজিস্ট্রেশন করেছেন। আমি ডিএকশন এই কারণে করি, জীবিকার জন্য করি না, কারণ জীবিকার জন্য আমি অন্য সেকশনে 12 টাকা ইনকাম করি। বাট এটা আমি জীবনের জন্য করি, যেটা আমাকে লাইফ সাপোর্ট করবে, লাইফ সিকিউরিটি দিবে, আমার ইনকামের একটা সিকিউরিটি এখানে আছে, এটা আমার জীবনের জন্য আমি এখানে। তো অসংখ্য ধন্যবাদ মাই ডিয়ার ফ্রেন্ড আমাদের সাথে থাকার জন্য।